হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ 2024 সম্পর্কে, যেখানে কর্মী ও সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট জুনের 3 তারিখ পর্যন্ত। এবং কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন সম্পর্কে, যেটি হচ্ছে কোচবিহার জেলার জন্য। অর্থাৎ যারা কোচবিহার জেলা থেকে দেখছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, বাকি যে সমস্ত জেলাগুলি থেকে তোমরা যারা দেখছো, খুব তাড়াতাড়ি কিন্তু আইসিডিএস কর্মী ও সহায়িকার পোস্টে নিয়োগ শুরু হয়ে যাবে। যে সমস্ত জেলাগুলিতে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের শুরুতেই তোমাদের কিন্তু পরীক্ষাগুলি হয়ে যাবে। এবং বাকি যে সমস্ত জেলাগুলিতে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি, তারা কিন্তু ভোটের পরেই, অর্থাৎ ভোটের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের পরে কিন্তু তোমরা সেই সমস্ত জেলাগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বর্তমানে পশ্চিমবঙ্গে যা কিছু ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ভোটের কারণেই। এবং ভোট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবার শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও, তোমরা প্রত্যেকটি জেলার জন্যই অ্যাপ্লিকেশন করতে পারবে আইসিডিএস কর্মী ও সহায়িকার পোস্টের জন্য। তো দেখো, এই নোটিশটি প্রকাশিত হয়েছে কোচবিহার জেলার জন্য। অর্থাৎ কোচবিহার জেলাতে যে আইসিডিএস কর্মী ও সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই সংক্রান্ত নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে 20 মে 2024, অর্থাৎ মে মাসের 20 তারিখে এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এবং এখানে দেখো বলা হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ফর আপলোডিং ইডাব্লিউএস স্ট্যাটাস। অর্থাৎ ইডাব্লিউএস স্ট্যাটাস তোমাদের আপডেট করার জন্যই এক্সটেনশন পিরিয়ডের যে নোটিশ সেটা কিন্তু জারি হয়েছে। এবং এখানে দেখো এই নোটিশে বলা হচ্ছে ইন কন্টিনিউয়েশন অফ দ্য কারিজেন্ডাম নোটিশ রেফার্ড টু অ্যাবাভ। অর্থাৎ এই নোটিশের কথা কিন্তু বলা রয়েছে, ইট ইজ হিয়ার বাই ইনফর্ম টু অল দ্য কনসার্ন ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছো, লিখিত পরীক্ষা যারা দিয়েছো 29/4/2023 এবং 30/4/2023, এই যে দুটি ডেট রয়েছে, এই দুটি ডেটে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, এই দুটি পোস্টের জন্য। এবং যারা পরীক্ষা দিয়েছিলে সেই ডেটে, তাদের ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে যে ইডাব্লিউএস স্ট্যাটাস কিন্তু তোমাকে আপলোড করতে হবে বা আপডেট করতে হবে। এবং সেই সংক্রান্ত দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 15 দিন সময় দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের কাছে কিন্তু 15 দিন সময় রয়েছে। এই 15 দিনের মধ্যে কিন্তু ইডাব্লিউএস স্ট্যাটাস কিন্তু তোমাদের আপডেট করতে হবে। এবং সেই সংক্রান্ত এই নোটিশ কিন্তু রয়েছে। এবং যেখানে দেখো বলা রয়েছে যে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনে ক্যাটাগরিতে যারা রয়েছে, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে এবং যারা পরীক্ষা দিয়েছিলে এই নির্দিষ্ট ডেটে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য, তাদের ক্ষেত্রে দেখো বলা রয়েছে ফর এফোরমেনশনড এক্সামস উইল বি রিকোয়ার্ড টু আপডেট আ সেলফ ডিক্লারেশন ফর দেয়ার ইডাব্লিউএস স্ট্যাটাস। অর্থাৎ ইডাব্লিউএস স্ট্যাটাসের জন্য এখানে কিন্তু সেলফ ডিক্লারেশন তোমাদের কিন্তু আপডেট করতে হবে এবং সেটা করতে হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে, এখানে তোমাকে প্রথমে যেতে হবে এবং সেখানে কিন্তু অনলাইনে পুরো কাজটি পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে 20 মে 2024 থেকে শুরু হয়েছে এবং জুন মাসের 3 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ আপডেট করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ। এবং এখানে আরও একটি তথ্য বলা রয়েছে
ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু প্রিন্ট দ্য সেলফ জেনারেটেড ইডাব্লিউএস ডিক্লারেশন ফর ফিউচার রেফারেন্স। অর্থাৎ যে প্রিন্ট আউট সেখান থেকে জেনারেট হবে সেটা কিন্তু রেখে নিতে বলা রয়েছে, পরবর্তী বিভিন্ন কাজে কিন্তু লাগবে। এবং এখানে দেখো দ্বিতীয়ত বলা রয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইডাব্লিউএস ক্যাটাগরি হু হ্যাভ অলরেডি আপডেটেড দেয়ার ইডাব্লিউএস ডিক্লারেশন অ্যাজ পার দ্য আর্লিয়ার নোটিফিকেশন নিড নট টু আপলোড ইট এগেন। অর্থাৎ যারা আপলোড করেছো বা যারা আপডেট করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা সেলফ ডিক্লারেশন এখনও পর্যন্ত আপডেট করনি তাদের ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে যে সময়সূচি বলা রয়েছে, অর্থাৎ জুন মাসের 3 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ইডাব্লিউএস স্ট্যাটাস কিন্তু তোমাদের আপডেট করতে হবে। তো দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে এবং অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এবং যেখানে দেখো বলা রয়েছে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার ইন ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্ট অফ কোচবিহার ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোচবিহার জেলার বিভিন্ন আইসিডিএসের প্রজেক্টের তরফ থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যে সংক্রান্ত দেখতে পাচ্ছ ইডাব্লিউএস স্ট্যাটাস কিন্তু তোমাদেরকে এখানে আপডেট করতে বলা রয়েছে এবং জুনের 3 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ। এবং কিভাবে তোমরা এখানে আপডেট করতে পারবে সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, প্রথমেই কিন্তু এই প্রথমের যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। এটা হচ্ছে একটা লিঙ্ক, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইডাব্লিউএস ডিক্লারেশন অথবা সাবমিশন। এখানে যখনই তোমরা ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কিন্তু দিতে হবে, তারপরে ডেট অফ বার্থ এবং তারপরে সিলেক্ট টাইপ অফ ডিক্লারেশন। তো টাইপ অফ ডিক্লারেশনের ক্ষেত্রে ইডাব্লিউএস আসবে এবং এগুলি ফিল আপ করে তোমাকে কিন্তু পুরো প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ সাবমিট করবে এবং তারপরে সেলফ ডিক্লারেশন কিন্তু আপডেট করতে হবে ইডাব্লিউএস স্ট্যাটাসের জন্য। এবং তারপরে যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে তোমরা প্রিন্ট আউট করতে পারবে। এখানে দেখো বলা রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট আফটার সাবমিশন অফ ইডাব্লিউএস ডিক্লারেশন। অর্থাৎ যখনই তোমাদের পুরোপুরি সাবমিট হয়ে যাবে তখন এখানে ক্লিক করবে এবং তারপরে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু যে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ রয়েছে সেটা কিন্তু সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। অর্থাৎ যারা কোচবিহার জেলা থেকে এই ভিডিও দেখছো এবং যারা সেই সমস্ত নির্দিষ্ট ডেটে পরীক্ষা দিয়েছিলে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টের জন্য, এবং যারা ইডাব্লিউএস স্ট্যাটাস আপডেট করনি তাদের ক্ষেত্রে কিন্তু সময় দেয়া হয়েছে আবার। তো সেক্ষেত্রে এই প্রসেস কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দাও। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে যে নিয়োগ করা হয়ে থাকে সেই প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।